ভাই আপনি এখন থেকে কেন বলছেন ঈদের আনন্দে নির্বাচন হবে? নানান রকমের কথাবার্তা বলে এত সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে কে দিছে? উপদেষ্টা পরিষদ। আপনারা তো একটা সুস্থভাবে চিন্তাভাবনা করবেন। আমি তো কোনো প্রতিবন্ধকতা দেখছি না। প্রতিবন্ধকতা যে হচ্ছে সেগুলো তো সরকারের ভিতর থেকেই হচ্ছে। আর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা 2 দিনের মধ্যে নাকি দল ঘোষণা করবে এবং অনেকেই তারা দায়িত্ব নেবে, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ। তো এরাই তো নানানভাবে ছলে বলে কৌশলে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়। কেন, কি কারণে, উদ্দেশ্যটা কি? জনগণ তো গভীর উন্মুখ হয়ে আছে। 15 বছর যারা ভোট দিতে পারে, ভাই তোমরাও তো ভোট দিতে পারো নাই গত 15-17 বছরে। ভোট কি জিনিস তোমরাও তো ভুলে গেছো। এখন জন আকাঙ্ক্ষা হচ্ছে একটা নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা মজবুত গণতন্ত্রের পথে অগ্রসর হবে। সেই আকাঙ্ক্ষা তো এই গত 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটা আশা করি। সেই আশা পূরণে কেন আপনারা বাধা দিচ্ছেন? আর ইদানিং দেখি নির্বাচন কমিশনও অতিকথন শুরু করেছে। ভাই আপনি এখন থেকে কেন বলছেন ঈদের আনন্দে নির্বাচন হবে? এইসব তো অতীতের শেখ হাসিনার লোকজন এইসব কথা বলতো। নুরুল হুদাকে এইসব কথা বলতে শুনেছি, রাকিব সাহেবও বলেছে, সর্বশেষ আওয়ালও বলেছে ঈদের আনন্দে জনগণ ভোট দিচ্ছে। ভোটের দিনও বলেছে এইসব কথা। আপনার ল্যাঙ্গুয়েজে তো সেই সব কথা হবে। তো ঈদ আনন্দ তো এটা বাংলাদেশের মানুষটা ভোট উৎসব, এটা তো আছেই। এটা তো আমরা অতীতে দেখেছি। নির্বাচন কমিশনের সামনে আসলে চ্যালেঞ্জগুলো কি? তারপরে বলছেন কি কোন রকমের সহ্য করা হবে না। তো কেউ বলেছে এখানে অন্য কিছু হবে? বুথ দখল হবে, ভোট করবে, জনগণকে বাধা দেওয়া হবে, কেউ তো বলছে না। খামোগাই এগুলোকে আমরা প্রিএম্প্ট করছি, আগে থেকেই বলে বেড়াচ্ছি। মানে জনগণ যেটা ভুলে গেছে এবং জনগণ কোনোদিনও আর সেই পথে যাবে না, বা কেউ গেলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, মানসিকভাবে জনগণ প্রস্তুত। তো সেই জায়গায় আপনারা এক একজন এক এক কথা বলতেছেন। আর প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বলি, আপনি কাদের ইঙ্গিতে কেন চলতেছেন আমি তো বুঝছি না। আপনার নিজস্ব একটা ভাবনা চিন্তা থাকবে না? উপদেষ্টা পরিষদ, আপনারা তো একটা সুস্থভাবে চিন্তাভাবনা করবেন রাষ্ট্রটা কোন পর্যায়ে গেলে পরে। নানান রকমের কথাবার্তা বলে এত সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে কে দিছে? সংস্কার করেন, আমরা কি বাধা দিছি? আপনি প্রত্যেক দিনই সংস্কার করতেছেন না? আপনি পুলিশ বাহিনীর সংস্কার করেন, আমরা তো অপেক্ষা করছি। প্রশাসন সংস্কার করেন, কিছু কিছু করছেন। আপনি বিচার বিভাগ সংস্কার করেন। এগুলো নিয়ে এত আলাপ আলোচনার দরকারটা কি? আপনি দুদককে আরো শক্তিশালী করেন। আমরা তো কেউ বলছি না না আপনি এখানে হাত দেবেন না, কেউ বলেছে এটা? আপনি পাবলিক সার্ভিস কমিশন আগে যা ছিল তাই রেখে দিয়েছেন। এখন আবার 15 জন মেম্বার, এত সংস্কার করেছেন, 15 জন সদস্য আপনি সেখানে নিয়োগ দিয়ে দিয়েছেন।